আজ দশম শ্রেণীর অনলাইন ক্লাসে প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। গত পর্বে আমরা বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা অধ্যায়ে কোষে দেখি 19-এর প্রাথমিক কিছু অঙ্ক সমাধান নিয়ে আলোচনা করছিলাম। আজকেই কোষে দেখি 19-এর পরবর্তী অঙ্কগুলির সমাধান নিয়ে আলোচনা করা হলো। হাতের দাগের অঙ্কটি কি আছে? 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি। আচ্ছা, অঙ্কটি দেখো, এখানে আমি একটা চিত্র অঙ্কন করেছি। অর্থাৎ বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট কাঠের ঘনকটিকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে বৃত্তাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট লম্ব বৃত্তাকার শঙ্কুতে পরিণত করতে হবে। তাহলে যে শঙ্কুটি হবে সেই শঙ্কুটি যে বৃত্তের ব্যাসের অর্থাৎ তার ভূমি যে থাকবে তার কি হবে, সেই ভূমির যে ব্যাস সেই ব্যাসটি অবশ্যই এই বর্গক্ষেত্রের বাহুর সঙ্গে সমান হবে এবং সেই শঙ্কুটির যে উচ্চতা সেই উচ্চতাও কিন্তু বর্গক্ষেত্রের বাহুর সঙ্গে সমান হবে। তাহলে কি লিখতে পারি? শঙ্কুর ভূমিতলের ব্যাস কত? 4.2 ডেসিমিটার। যেটা এখানে দেখা যাচ্ছে বর্গক্ষেত্রে যে বাহুর দৈর্ঘ্য 4.2, তাহলে এই যে বৃত্তাকার অংশটি আছে ভূমিতলের ব্যাস তারও হবে 4.2। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হবে 4.2/2 অর্থাৎ 2.1 ডেসিমিটার। এবং উচ্চতা কি বললাম? উচ্চতাও ঠিক একইভাবে হবে, ওই যে বর্গক্ষেত্রটির বাহুর সঙ্গে সমান 4.2 ডেসিমিটার। অতএব শঙ্কুটির আয়তন কত হবে? শঙ্কুটির আয়তন হবে, আমরা সূত্র জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 থাকলো, পাই মানে কি 22/7, এখানে আর কি, আর হলো ব্যাসার্ধ যেটা, তাহলে 2.1 স্কোয়ার গণিত এইচ মানে কি, এইচ মানে এখানে উচ্চতা 4.2। তাহলে যদি আমরা হিসাব করি কত হবে? 19.4 ঘন ডেসিমিটার। এটি হলো আমাদের উত্তর। এবার দেখো 8 দাগের অঙ্কটি কি বলা আছে? একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফল সমান হলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হিসাব করে লিখি। দেখো, অঙ্কটিতে প্রথমে আমরা ধরে নেব, কি ধরবো? ধরি গোলক ও চোঙের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ সমান আর একক উভয়েরই, এবং চোঙটির উচ্চতা জানতে হবে। চোঙটির উচ্চতাও ধরে নেব, চোঙটির উচ্চতা সমান এইচ একক। সুতরাং কি বলতে পারি? আয়তন, গোলকটির আয়তন কি হবে? গোলকটির আয়তন সূত্র থেকে আমরা কি পাবো? 4/3 পাই আর কিউব ঘন একক। এবং চোঙের আয়তন কি পাবো? চোঙের আয়তন হবে, আমরা জানি, পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবার কি বলা আছে? বলা আছে উভয়ের আয়তনের সাংখ্যমান সমান। তাহলে শর্তানুসারে 4/3 পাই আর কিউব সমানই পাই আর স্কোয়ার এইচ, বা উভয় পক্ষে যদি কাটাকাটি করি পাই দিয়ে এবং আর, এবং তারপরে কি পাবো? 4r সমানই 3h, বা r/h সমান কি পাবো? 3/4। তাহলে আমাদের যে উত্তরটা চেয়েছি, কি চেয়েছে?
চোঙটির ব্যাসার্ধ ইস্টু উচ্চতা, অর্থাৎ ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত কত হচ্ছে সেটি আমাদের বেরোলো 3:4। এটি হলো আমাদের উত্তর। এবার দেখব 9 অঙ্কটি কি আছে। 6.6 ডেসিমিটার দীর্ঘ, 4.2 ডেসিমিটার প্রশস্ত এবং 1.4 ডেসিমিটার পুরু একটি তামার নিরেট আয়ত ঘনকাকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলকে কত ঘনজ ডেসিমিটার ধাতু থাকবে হিসাব করে দেখি। আমরা দেখব আয়ত ঘনাকার তামার টুকরোটির আয়তন কি হয়। টুকরোটির আয়তন কি হয় না আমরা জানি দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি বলা আছে, তাহলে কি লিখব 6.6 গণিত 4.2 গণিত 1.4 মানে হচ্ছে 38.808 ঘন ডেসিমিটার। এখন আমি ধরে নিচ্ছি n সংখ্যক, ধরি n সংখ্যক নিরেট গোলক ঢালাই করা যাবে। এবার দেখব একটি গোলকের আয়তন কত। একটি গোলকের আয়তন আমরা সূত্র দিয়ে বের করব, কত হয় 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই মানে হচ্ছে 22/7, আর এখানে আর মানে ব্যাস বলেছে 2.1, সেখান থেকে ব্যাসার্ধ বের করতে গেলে 2.1কে 2 দিয়ে ভাগ, সেখান থেকে কিউব। আচ্ছা, তাহলে এটা যদি আমরা হিসাব করি দেখা যাবে বেরোবে 4.851 ঘন ডেসিমিটার। এবার এনটি গোলকের আয়তন কত হবে। এনটি গোলকের আয়তন এন এর সঙ্গে গুণ হয়ে যাবে 4.851 ঘন ডেসিমিটার। এবার শর্তে এই এন সংখ্যক গোলকের যে আয়তন, সেই আয়তনটি ওই যে আয়তঘনকার তামার টুকরো আছে তার আয়তনের সঙ্গে সমান। তাহলে শর্তানুসারে 4.851 n সমান 38.808 বা n সমান হচ্ছে 38.808 বাই 4.851। উভয় ক্ষেত্রে 3টের পর দশমিক আছে, দশমিক তুলে দিলাম। এবার যদি ভাগ করা হয় দেখা যাবে ভাগফল বেরোবে 8। অতএব 8টি নিরেট গোলক ঢালাই করা যাবে। এবং এরপরও কি দেখতে পাবো না প্রতিটি গোলকের চার 4.851 ঘন ডেসিমি ধাতু থাকবে। এগুলি হলো উত্তর। এবার আমরা দেখব 11 দাগের অঙ্কটি। 6 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলক গলিয়ে 1 ডেসিমিটার লম্বা একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। প্রথমে গোলকের ব্যাসার্ধ বের করব। গোলকটির
ব্যাস বলা আছে, তাহলে গোলকটির ব্যাসার্ধ এখান থেকে বের করা যাবে। তাহলে গোলকটির ব্যাসার্ধ হবে 6/2 সমান 3 ডেসিমিটার। আচ্ছা, এটি আর তাহলে গোলকটির আয়তন কি হবে? গোলকটির আয়তনের সূত্র আমরা জানি, 4/3 পাই আর কিউব। 4/3 পাই, আর মানে কত? 3, 3 কিউব ঘন ডেসিমিটার। এখন যে লম্ব নিরেট লম্ববৃত্তাকার যে দণ্ডটি তৈরি করা হবে, তার ব্যাস যে আমরা তাহলে ব্যাসার্ধ ধরে নেব। ধরি লম্ব বৃত্তাকার দণ্ডটির ব্যাসার্ধ সমান আর ডেসিমিটার, এবং তার লম্বাটা অর্থাৎ উচ্চতাটা বলে দেওয়াই আছে। অর্থাৎ উচ্চতাটা বলা আছে কত? 1 ডেসিমিটার। তাহলে লম্ব বৃত্তাকার দণ্ডটির আয়তন কি হবে? আয়তন হবে সেই চোঙের আয়তন, পাই আর স্কোয়ার এইচ, এই সূত্র দিয়ে। তাহলে পাই আর স্কোয়ার এইচ মানে 1, তো ঘন ডেসিমিটার। আর শর্তানুসারে এই দুটোই সমান হবে। তাহলে শর্তানুসারে পাই আর স্কোয়ার ইন্টু 1 সমান 4/3 পাই 3 কিউব। পাই পাই কেটে যাবে, তাহলে আর স্কোয়ার সমান আমরা কত পাবো? 4/3 গণিত 3 গণিত 3 গণিত 3, অর্থাৎ 4 গণিত 3 গণিত 3। অর্থাৎ আমরা যদি এখানে বর্গমূল করি আর স্কোয়ার থেকে আর এর মান বের করতে গেলে, তাহলে কত পাবো? √4 গণিত 3 গণিত 3 মানে 2 গণিত 3 অর্থাৎ 6। তাহলে আর এর মান বেরোলো 6। তাহলে আর এখানে ব্যাসার্ধ, তাহলে ব্যাস কত হবে? তাহলে ব্যাস হবে 2r, 2 গণিত 6 সমান 12 ডেসিমিটার। এটি হলো উত্তর। এখন আমরা দেখব 13 দাগের অঙ্কটি। কি বলা আছে? 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। এখন সেই চৌবাচ্চায় যদি 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়, তবে জলতল কত ডেসিমিটার উঠবে তা হিসাব করে লিখি। দেখো, ধরে নিচ্ছি গোলকগুলি চৌবাচ্চায় ফেলার ফলে যে জলতল উঠবে সেটি 8 সেন্টিমিটার উপরে উঠবে। তাহলে ধরি চৌবাচ্চায় জলতল এইচ ডেসিমিটার উপরে উঠবে। এবার এই যে 8 ডেসিমিটার জল উপরে উঠেছে, তার জন্য এই 8 ডেসিমিটার জলের যে আয়তন সেটা আমরা বের করব। অর্থাৎ এইচ ডেসিমি জলতলে আয়তন কত হবে? সেই দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা আমরা সূত্র জানি। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ বলে দেওয়া আছে। কি হবে? 21 গণিত 11 উচ্চতা কত? এইচ, এত ঘন ডেসিমিটার। এখন যে গোলকগুলি আছে, গোলকের ব্যাস বলা আছে, তো গোলকের ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে গোলকের ব্যাসার্ধ কত হবে? ব্যাসের অর্ধেক, অর্থাৎ 2.1/2 ডেসিমিটার। অতএব কি পাবো? একটি গোলকের আয়তন কত হবে?
সূত্র 4/3 পাই আর কিউব সমান 4/3 পাই মানে 22/7 আর আর মানে এখানে ব্যাসার্ধ অর্থাৎ 2.1/2 এর কিউব। কিন্তু এখানে বলছি 100টি গোলকের কথা, তাহলে 100টি গোলকের আয়তন কত? কিছু না, এর সঙ্গে 100 গুণ 100 গণিত 4/3 গণিত 22/7 গণিত 2.1/2 এর কিউব ঘন ডেসিমিটার। শর্তানুসারে দুটি সমান হবে, তাহলে শর্তানুসারে কি হবে? 21 গণিত 11 গণিত এইচ সমান 100 গণিত 4/3 গণিত 22/7 গণিত 2.1/2, এটা 3 বার হবে যেহেতু কিউব আছে, 1/2। তাহলে এখান থেকে আমাকে এইচ এর মান বের করতে হবে। এইচ সমান কি হবে? 4 গণিত 22 গণিত 2.1 গণিত 21 গণিত 21। এই 21টা কিভাবে এলো? এই যে 2.1 দু জায়গায় আছে, এর সঙ্গে 100 গুণ করে দিলাম, এই দশমিক দুটো চলে গেল, অর্থাৎ এই দুটো 21 হয়ে গেল। তলায় কত আছে? 21 গণিত 11 গণিত 7 গণিত 3 গণিত 2 গণিত 2 গণিত 2। আচ্ছা, আমরা যদি এগুলি কাটাকাটি করি, 21 কেটে যাবে, 11 2 22, 2 2 4 কেটে যাবে এবং 3 7 21 কেটে যাবে। আলটিমেট যদি কাটাকাটি করি তাহলে আমার দেখব কত আসছে। এইচ সমান আসবে 7 7 কাটবে 2.1। তাহলে কি পেলাম? জল তল কতটা উপরে উঠবে? অর্থাৎ জল তল 2.1 ডেসিমিটার উঠবে। এটি হলো উত্তর। এখন দেখো 14 দাগের অঙ্কটি কি বলা আছে? সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করি। দেখো এখানে কি বলা আছে? শঙ্কু, অর্ধগোলক ও চোঙের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য সমান। যেহেতু তাদের তিনজনের ব্যাসের দৈর্ঘ্য সমান, সেহেতু তাদের তিনজনের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হবে। তাহলে কি বলতে পারি? ধরি শঙ্কু, অর্ধগোলক এবং চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আর একক। এখন একটা জিনিস দেখা যাচ্ছে, অর্ধগোলকের উচ্চতা সমানই অর্ধগোলকের ব্যাসার্ধ। কেন? কারণ এটা যদি অর্ধগোলক হয় তাহলে এর যে ব্যাসার্ধ হবে সেটি এর উচ্চতার সঙ্গে সমান, সেহেতু অর্ধগোলকের উচ্চতা সমানই অর্ধগোলকের ব্যাসার্ধ। সেহেতু আমরা এখান থেকে কি বলতে পারি? না, শঙ্কুটির উচ্চতা সমানই চোঙের উচ্চতা সমান, সেটাও কি আর একক। এবার কি দেখব? তাদের অনুপাত বের করতে হবে। এখন শঙ্কুর আয়তন ইস্টু অর্ধগোলকের আয়তন ইস্টু চোঙের আয়তন। শঙ্কুর আয়তন কি? সূত্র দিয়ে করব, 1/3 পাই আর স্কোয়ার, আর এইচ হয়, এইচটা এখানে কি? এইচটাও আর ইস্টু অর্ধগোলকের আয়তন কত? 2/3 পাই আর কিউব এবং চোঙের আয়তন কত?
পাই আর স্কোয়ার এইচ এইচ এখানে আর আর, সুতরাং যদি আমরা কাটাকাটি করি কত আসবে 1/3 ইস টু 2/3 ইস টু 1, অর্থাৎ 1:2:3। এটি হলো উত্তর। পরবর্তী অঙ্কগুলিকে নিয়ে আমরা পরের ক্লাসে পরের ভিডিওতে আলোচনা করব।